আজ বুধবার 12ই চৈত্র 2025 সালের 26শে মার্চ। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আজ আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, এ সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু বুধ। আর যাদের বুধ মজবুত তাদের বয়স যদি 50 হয় দেখে মনে হবে বয়স 30-40, আর যাদের বুধ দুর্বল তাদের 30-40 বছর বয়সেই তাদেরকে দেখে মনে হবে বয়স 50-60। এটি কিন্তু বুধের কারণে হয়ে থাকে। আর যদি আপনি আপনার ইন্টেলিজেন্সকে শার্প করতে চান, বুধকে মজবুত করতে চান, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন স্কিলকে এনহ্যান্স করতে চান, সবুজ এলাচ খান, সবুজ রুমাল পকেটে রাখুন, সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস আপনারা ডোনেট করতে পারেন। গণেশ মূর্তিতে 5টি দুর্বা ঘাস দান করে আপনারা বলুন ওম গাং গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গম গণপত্তায় নমঃ, অথবা 5 বছরের নিচে বয়সের কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটি ফ্রক দান করুন, তাকে কিছু খাদ্য খাবার খাওয়ান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি ধনু, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আবেগ, আয়েশ, আমোদ প্রমোদ, বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, আকাঙ্ক্ষিত লাভ আপনাকে হয়তো দেবে না, তবে মাথা গরম করবেন না। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব্যয়বহুল একটি কিন্তু দিন, খরচ কিন্তু বাড়বে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায়, তাহলে সব কিছুই চমৎকার থাকবে। সারাটা দিন কাজের জায়গায় ভালো মেজাজে থাকবেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। মনের কথা শুনে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।